আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি টিন শেড ঘরের ওয়ারিং। আমি কাজটা সম্পূর্ণ করলাম, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের মাঝে শেয়ার করতেছি, আপনাদেরকে দেখাবো। তো মূলত কে কীভাবে কাজ করেন জানি না, তা আমি কিভাবে কাজটা করলাম সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো দেখেন, এটা হচ্ছে গিয়ে একটা কিচেন রুম, পাকঘর আমি ওই যে এইখানে আপনার একটা রাইস কুকারের লাইন দিয়েছি। তারপর লাইনটা এদিক দিয়ে নিয়ে আসা এখানে একটা বাতির লাইন করলাম। তারপর আবার লাইনটা এদিক দিয়ে নিয়ে এই না একটা ফ্যানের লাইন রেখে দিছি। এসে পরবর্তী বাড়িওয়ালা লাগাবে। তারপরে এই যে দরজার পাশেই পাকঘরের জন্য একটা সুইচ বোর্ড রাখা হয়েছে। সুইচ বোর্ডে আছে 3টা সুইচ, একটা ইন্ডিকেটার, একটা সকেট। তারপর এই লাইনটা, এই সুইচ বোর্ডের লাইনটা আসছে ওই যে এদিক দিয়ে আসা এখানে আপনার একটা পুরা বাড়ির জন্য একটা ডিপি সার্কিট ব্রেকার লাগাইছি। ডাবল ভোল একটা সার্কিট ব্রেকার লাগাইছি। সার্কিট ব্রেকার থেকে আউড়োয়া ওই এই লাইনটা, মেন লাইনটা এই ঘরে গেছে, এই ঘরে গেছে। তারপর বাথরুম গোসলখানা আছে। তো এই ঘরটার মধ্যে আমি কি লাইন করছি সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই ঘরের মধ্যে হচ্ছে এখানে আছে 2টা বাতি। এই পুরা ঘরটার মধ্যে 2টা বাতি আছে। 2টা বাতি এখানে অ্যাডজাস্ট করে লাগাইছি। তারপরে এখানে একটা ফ্যানের লাইন করা হয়েছে, রং করা হয়েছে। তো যার কারণে আমার পাইপের ওয়ারিংটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আর কি। তারপরে হচ্ছে এখানে এই রুমের দরজার পাশেই আমি সুইচ বোর্ডটা বসাইছি, ঠিক আছে। সুইচ বোর্ডটার পাশেই একটা 6 পিন পাওয়ার সকেট ফ্রিজের জন্য রাখছি। টিন শেড ঘর তো, কোথাও বাচ্চা পোলাপানের জন্য ওই বাড়িওয়ালারা এই সুইচ বোর্ডের পাশেই রাখতে বলছে, সেজন্য পাশেই রাখছি। তারপর আবার আরেকটা বাতি রয়ে গেছে এখানে, এই রুমটার মধ্যে 3টা বাতি দেওয়া হয়েছে সর্বমোট। এই যে এখানে একটা বাতি পয়েন্ট করা হয়েছে। তারপর এই যে পাশে একটা ফ্যানের লাইন রাখা হয়েছে, ঠিক আছে। তো ফ্যানে এখনও জ্বলাই নাই। তো আজকে আমি এখন দেখাবো হচ্ছে বাথরুমে আমি কি দিছি। বাথরুমে দিছি হচ্ছে বাথরুম গোসলখানার সামনেই একটা সুইচ বোর্ড বসাইছি। সুইচ বোর্ডের বাথরুম গোসলখানার সামনে ছোট্ট একটা জায়গা রয়েছে, যে জায়গাটার মধ্যে একটা বাতি পয়েন্ট করা হয়েছে, ঠিক আছে। বাথরুমের এই পাশে আমি আপনাদেরকে দেখাই। এই পাশে একটা বাতির লাইন করা হয়েছে। এই যেটা হচ্ছে বাথরুম। তারপর এটা হচ্ছে গোসলখানা, এই পাশে একটা বাতির লাইন করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।